আমরা ওই নবীর উপরে মিলাদ পর্ব ক্যাম্প করবো, দরুদ ও সালাম দেবো, ওই রাসূলকে নূরের মানুষ বলে জানবো। আজকে একদল মাওলানা মুন্সি আছে, মোনাজাত করা যাবে না, জিয়ারত করা যাবে না, মানুষ খাওয়ানো যাবে না, এটা করা সেটা করা যাবে না। এরা হলো ওহাবি, এরা হলো আব্দুল হক, যারা হলো নবীর দুশমন, এরা হলো সৌদি আরবের বাচ্চার হলো গোলাম, এরা হলো আমেরিকানের গোলাম, ইহুদিদের খ্রিস্টানদের লেখাপড়া। এরা কখনো প্রকৃত হোসাইনের ইমানদার হতে পারে না, এরা ইয়েজিদের মুসলমানের প্রায় হলো খারাপ। আমি আপনাদের বলি, কলবে সালিম, যারা আল্লাহর ওলি মানে না, নবী মানে না, যারা মোনাজাত করতে চায় না, অথচ রোজার মাসে রিসিপ্ট বানানো হয়েছে 12,000 বই, 12,000 বই বানায়া বাড়ি বাড়ি ঘরে ঘরে যা 20 টাকা 10 টাকা 100 টাকা 5,000 টাকা যে যা দেয়, সারাদিন ভিক্ষা করতে ষষ্ঠী মাসে দান গুণান নেয়, শস্যা নেয়, এরপরে সাদকাতুল ফিতরা নেয়, এরপরে বাজার সারা বছর ভিক্ষা করে, জালসার টাকা নেয়। তাম রাস্তায় যদি মাইক লাগায়া সারাদিন দোয়া করে, তখন টাকার জন্য দোয়া। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? 4টা তরিকা আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওরসিয়া, কলন্দিয়া, চিশতিয়ানিদের অনেক তরিকা, তার মধ্যে 4টা হলো মূল। মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছেন, এমন সময় একজন মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে তার দরবারে হাজির হয়ে গেলেন। মুরাকাবা মুশাহাদা ছেড়ে দিয়ে দেখলেন ডান পাশে একটা মহিলা দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদেন। মেয়েটা প্রেগনেন্ট ছিলেন। ডাকতে বলে, হুজুর, আপনি জামানের একজন বড় আল্লাহর ওলি, বড় কুতুব, আপনি নাকি অনেকেই যারা ভোজন, অনেক কাজ, তেল পরা, পানি পরা দেন, তাবিজ কবজ দিয়ে দেন। হুজুর, আল্লাহ পাক আমাকে 5টা কন্যা সন্তান দিয়েছেন, বর্তমান পেটে একটা আছে, 6টা কন্যা হবে। এবার যদি কন্যা হয়, আমার স্বামী আমাকে রাখবে না, আমাকে ছেড়ে দিবে, আমার সংসারটা ভেঙে যাবে। আর এই দুনিয়াতে আমার আব্বা নাই, মা নাই, দুনিয়াতে ভাই নাই, আপন বলতে কেউ নাই, একমাত্র স্বামী আমার আপন। আর সেই স্বামী বলছে, এবার যদি তোমার পেটে থেকে কন্যা সন্তান হয়, আর কিন্তু আমি তোমাকে রাখবো না, তোমাকে একে একে 5 বার সুযোগ দিয়েছি, এই 6টার সুযোগ দিলাম, আর যদি সংসারে সন্তান না হয়, আমি তোমাকে তালাক দেবো, এবার কিন্তু তোমারে আমি মাফ করবো না। আচ্ছা, এর জন্য দায়ী কি মহিলা না পুরুষ? কথা বলেন ভাই। শস্যের ক্ষেত্রে শস্য বলে যদি কান আল্লাহ দান দাও, কথা বল নাকি? শস্যের ক্ষেত্রে শস্য বলে যদি আল্লাহ দান দাও, কাজ কি হবে? যা দিলে তুমি তাই তো হবে। আর অথচ দোষ দাও হলো মা বোনদেরকে। জোরে খান নাউজুবিল্লাহ, জোরে খান, কথা ঠিক কেনা ভাই? জীবন ভরা উল্টা মুহিয়ার বিচার কত হয়ে গেলে সিধাই বিচার করে দিই। সোনার ভাইয়ান, এবার মেয়েটা কান্না করে, হুজুর, আমি গরিব মানুষ, আমি আপনার জন্য সামান্য একটু দুধ নিয়ে আসছি, হাদিয়া দেয় না, 2টা কলা নিয়ে আসছি, এইগুলো আপনি পান করেন, আর একটু আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ যেন আমার পেটের সন্তানটা ছেলে বানায় দেয়। এবার বড় আল্লাহর ওলি চিন্তা করতেছে, নগদ বাবা হওয়া লাগবে। আমাদের দেশে আছে না নগদ বাবা? আমাদের খাদিলি আছেন বাজার নগদ বাবা নাম, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দুধ পান করলেন, কলা পান করলেন, বারবার মুরাকাবা মুশাহাদার আল্লাহর কাছে দরখাস্ত দেয়। আল্লাহর পক্ষ থেকে কোন রকমের ইলহাম হয় না, কোন রকমের সাউন্ড হয় না, কোন আওয়াজ হয় না। বারবার আবু সালেহ মুসা আল্লাহর কাছে হাত তোলে, দোয়া কবুল হয় না। এবার ডাক দেবে, মা, আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি নাই, বারবার আমি দোয়া করি, এবারও তোমার পেটে কন্যা হবে, আমার কিছুই করা নাই, তুমি চলে যাও। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বাদাম 1/2 কিলো রাস্তা চলে গেছে। তিরিমনি একটা রাস্তা আছে ইরাকে, বাগদাদ শহরে। ওই রাস্তার মাঝে 9 বছর একটা সন্তান বসে আছে। জোরে জোরে বলুন মারহাবা। ছেলেটা ডাকতে কয়, মা, আপনি কান্দেন কেন? কয়, বাবা, তুমি ছোট মানুষ, তোমাকে কি বলবো?
অমুক পীর সাহেবের দরবারে গেছিলাম, শুনলাম তার এত নাম, এত যশ। আমি গরিব মানুষ, অনেক দূর থেকে আসছিলাম এই সমস্যার সমাধানের জন্য। সে আমার দুধ পান করলো, সে আমার কলাও ভক্ষণ করলো, অথচ তিনি আল্লাহর কাছে কাঁদলেন, দোয়া কবুল হলো না। আজকের থেকে চিনলাম সে কত বড় আল্লাহর ওলি। এই 9 বছরের সন্তান ডাক দিয়ে বলে, মা আমি তোমাকে যা বলবো তাকে আপনি করবেন। কোনো বাবা তুমি কি বলবা তুমি বলো, ছোট্ট মানুষ। ডাক দিয়ে বলে, মা আপনি ওনাকে যা বলেন, দোয়া যখন কবুল হয় নাই, আমার দুধ আর কলাটা আপনি ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা চিন্তা করতে ছোট্ট মানুষ এই বুদ্ধি দিল, এটা কেমন কথা হলো? বলে, বাবা তাই কি সম্ভব? যদি আপনি কবের মারেন ইনশাআল্লাহ আপনার মঙ্গল হবে। জোরে কান সুবহানাল্লাহ। এবার মহিলাটা চলে গেলেন, যাবো তো হুজুর, আমি কষ্ট করে আসছিলাম, আমার দুঃখ নাই, আপনাকে যে আমি দুধ দিয়েছিলাম হাদিয়া, আর আপনাকে আমি কলা দিয়েছিলাম হাদিয়া, তো আপনি ফেরত দিয়ে দেন, যেহেতু দোয়া কবুল হয় নাই। এবার চিন্তা করলাম, মা তুমি চলে গেলা, আবার ফেরত আসলা, কেউ কি তোমাকে শিক্ষা দিয়েছে? মেয়েটা বলল, শিক্ষা দেখ আর না দেখ আপনি ফেরত দিয়ে দেন। এবার কইতেছে, মা আমি তো হাদিয়া যা দিয়েছি তা খেয়েছি তোমার সামনেই, আমি তো জঙ্গলে থাকি, ফেরত দেওয়া সম্ভব নয়, যতক্ষণ ফেরত না দিবেন আমি এখান থেকে সরব না। এবার আব্দুল কাদের জিলানীর পিতা চিন্তা করলো, আমি তো এখন কি করি, মহিলা মানুষ, বুঝাও পারতেছি না, কবেরও পারতেছি না। ডাক দেখো, মা তুমি সত্য করে বলো তো তোমার কে পাঠাইছে? এবার নিয়ে হুজুর, ওই আদামাইল পাকে 9 বছরের একটা সন্তান আমাকে পাঠা দিলার এই কথাগুলো বলে দিল। এবার চিন্তা করলো, এই গাদ্দারের মতো আমার সন্তান ছাড়া তো আর কেউ নাই। সুবহানাল্লাহ। রাগ হয়েছে না গরম হয়েছে? কথা কেমন ভাই, রাগ হয়েছে না গরম হয়েছে? এবার হয়ে গেছে, এই গাদ্দারে আমার সন্তান ছাড়া তো কেউ নাই। এবার যা দেখে আমার এই সন্তান, নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে কানবার হওয়া। ডাক্তার, বাবা তুমি তো জানোই আমার কাছে গেছে, তুমি আমার সন্তান এই কথা কইলা। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, আব্বা ওই মহিলাটা দুধ আর কলা ছিল সন্তান পরিবর্তনের জন্য, যা তুমি পারবে না তা তুমি করলা কেন? কেন তুমি হাদিয়া নিলা? কেন তুমি দোয়া করলা? আব্দুল কাদের জিলানী যখন কথা বলে, আবু সালে মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি 5টা আঙ্গুল সন্তানের গালের উপরে বসায় দেয়। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী, আমি তোমার দপ্তরে দরখাস্ত দিলাম, আমার বাবার ইজ্জতের খাতিরে এই মহিলার পেটের সন্তান ছেলে নয় কন্যা রাখবা, আর বাড়ির 5টাকে তুমি কন্যাকে ছেলে বানা দিবা। জোরে জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। এবার আল্লাহ নবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যখন দরখাস্ত দিল, আল্লাহ ডাক দেখে, বন্ধুরে তুমি হাত নামায়া দাও, তোমার বাবার ইজ্জতের খাতিরে আমি বাড়ির 5টা কন্যাকে ছেলে বানায় দিয়েছি, আর ওই মহিলার পেটের দা আমি আল্লাহ কন্যা রেখেছি। জোরে জোরে বলুন মারহাবা। আব্দুল কাদের জিলানী ডাক দেখে, মা আপনি বাড়িতে চলে যান, 5টা কন্যা যা আছে ছেলে বানাচ্ছে। আল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। আর আপনার পেটেরটা ছেলে সন্তান আছে, এই জন্য বাজান ওলিদের কারামত সত্য, হক্কানি ওলি যারা তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া চলে না। আমরা সাদাতপুর যাই, নওগাঁর জমিনে যাই, চট্টগ্রামে যাই, শাহজালাল রহমাতুল্লাহর মাজারে যাই, বগুড়া মহাস্থানে যাই, তাদের ছেলেও নাই, বাল বাচ্চা দুনিয়ার মধ্যে কেউ নাই। সারা বাংলাদেশে 360টা হক্কানি ওলিদের মাজার, যে মাজার গুলো সরকার নিয়ন্ত্রণ করে, সারা বছরে কোটি কোটি টাকা সরকারি গভর্নমেন্টে জমা হয়। আপনার একটু টাকা দেখেন, কিশোরগঞ্জে পাগলা বাবার মাজার মসজিদ আছে না?
হাফিজা মাদ্রাসা 3 মাস পর পর 4 মাস পর পর বাক্স খোলে 9 কোটি 10 কোটি করে টাকা বাড়ায়, সোনা দানা হীরা মানিক মুক্তা 28 বস্তা 30 বস্তা টাকা, 200-250 মাদ্রাসা ছাত্র এবং কমিটি মন্দির আর প্রশাসনের লোকজন পাহাড় দিয়ে টাকা গনে। ওলিরা চলে গেল, তারা কখনো মরে না। জোরে জোরে বলুন মারহাবা। কথা খারাপ করলাম? আমি আপনি মরে গেলি 7 দিন 10 দিন 2 বছর মনে রাখতো হঠাৎ 2-1 তাই না? আর ওই কয়েকশো বছর আগে তারা ইন্তেকাল করছে, তাদের মাজারে মানুষ টাকা চাওয়া লাগে না, রাস্তা ভিক্ষা করা লাগে না, মানুষ এমনি যে মাজারে বান্দরে কোটি কোটি টাকা জমা যায়। এটাই হলো লিদের বড় কেরামত। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে একটা মহিলা বললেন যে ভাই এত ডাক্তার পরিবার শেষ করলাম, লাস্টে যায় আমি শাহামকদমে একটা ইরাদা করলাম, আল্লাহ যদি আমাকে একটা পাগল ছেলে দাও, কন্যা দাও, আমি কথা দিলাম আমি খাসি জমা করিয়া গরু জমাই করে আমি এই মাজারে পাগল করে খাওয়াবো। আমি এই দোয়া করে আসার পরে 3 মাসের মধ্যে আমার পেটে সন্তান। বাবা ওলির ওসিলা যদি দোয়া করা যায়, সে দোয়া কবুল। আর এক জাতীয় লোক কয় মাজার আমরা পূজা করি। আরে মাজার পূজা করবো কেন? মাজার আমরা জিয়ারত করি। বলে কান সুবহানাল্লাহ। সাধারণ মানুষ বললে কবর, ওলিয়া ওলিয়াগণের হয় মাজার, নবীদের হয় হলো রওজা। বলে কান সুবহানাল্লাহ। বাতও বলা যায়, অন্নও বলা যায়, বলা যায় না বাবা? লাউও বলা যায় না, এবার কদু বলা যায়। আর তোমরা এই জিনিসটা বোঝো না যে ওলি আল্লাহরা মারা গেলে তাদের বলা হয় মাজার আর নবীর হয় রওজা। একটু জোরে কান সুবহানাল্লাহ। ওলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানী, এটা পড়া যায় না? ওলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম তোমার কুতুবে রব্বানী। সাল্লাল্লাহু বলুন মারহাবা। মা ফাতেমা আলীর হলো নয়নের মনি, বংশ তোমার হাসান হোসাইনি। সাল্লাল্লাহু বলুন মারহাবা। ওলিদেরানি তুমি গাউসুল আজম জিলানী, ওলিদেরানি তুমি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম তোমার কুতুবে রব্বানী। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এমন জাতীয় মানুষ হয়েছে, এমন জাতীয় মুসলমান হয়ে গেছে। একজন মহিলা একটা কুকুর না খায়া মারা যাচ্ছে, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, কুকুরটা জমিনের সাথে পড়ে গেছে। মেয়েটা কান্দে, কুকুরকে জড়া ধরে গালে ধরে কান্দে, ডাক দে বলতেছে এক লোক, মা তুমি কান্দো কেন? কই কুকুর না খায়া মারা যাচ্ছে তাই আমি কান্দতেছি। বলো তোমার টোপলা কি? বলো টোপলায় হলো রুটি। কয় রুটি কুকুরের দিলি তো খায়া বাসে। কয় কানতে টাকা লাগে না, রুটি দিতে আমাদের কষ্ট লাগে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা মুসলমান আজকে কানতে পারি ইরানের জন্য, কানতে পারি বাগদাদের জন্য, সিরিয়ার জন্য, লেবানোর জন্য, কিন্তু পক্ষে কথা কবের গেলি পারি চুপ করে থাক, আবার আমেরিকান আসছি। জোরে কোন কথা কিনা? বর্তমানে আমাদের দেশটা আমেরিকান স্টাইলই চলতেছে। এর আগে ভারত স্টাইলে চলছে, আর কোন স্টাইলে চলে? আমেরিকান। আর জামাত বন্ধু কখনো ইহুদিরা হতে পারে না। আজকে আমরা মুসলমান কাঁদতেছি যে ইরানের জন্য, অথচ আবার ওই গুরুবে কেন নিয়ে এসে কি তো সমাজ করতেছি। জোরে বলুন কথা ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মিয়াটা বাড়িতে চলে গেল, যা দেখো 5টা কন্যা কি হয়ে গেছে। আমাদের এই যে বগুড়া ঠান্নামারা এনজিওর মালিক হুসনিয়ারা বেগম, উনি পুরুষ ছিল, মহিলা হয়ে গেছে। জোরেগান সুবহানাল্লাহ। এটা বাস্তব প্রেক্ষাপট প্রমাণ। আপনি একটু শুনে এসেছেন তার জীবন ইতিহাস দেখেন। হুসনিয়ারা বেগম পুরুষ ছিল, মহিলা হয়ে গেছে। আল্লাহ পাক পারে না? জোরেগান সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, লম্বা ছাড়া কোনো কথা না। আমরা নবীকে কত ভালোবাসি, কত মহব্বত করি। একজন বান্দা তাবলীগে গেছে আমল করার জন্য। তাবলীগের আমির সাহেব কইছে, ভাই তুমি রাস্তাঘাটে চলাফেরা করো,
যুবতী মহিলার দিকে তাকায়ও না। লোকটা 40 দিন এক চেল্লা দিয়ে চলে আসলো। আসার পরে সুপ্পা বানাইছে, মাথায় পাগড়ি দেয়, মুখের মধ্যে দাড়ি, গায়ে জুব্বা টুপি পরে, রাস্তাঘাটে খুব একটা বাড়ায় না, খালি নামাজ কালাম পরে। এমন সময় বাড়িওয়ালা ডাক দেখতে পানের স্বামীরে, এমন তাবলিগি করো যে সংসার ত্যাগ করে বৈরাগী জীবন গঠন করতেছ, আজকে বাজারে যেতেই হবে, নইলে তোমার একদিন আমার একদিন এই জিনিস নাই প্রয়োজন। এবার লোকটা যখন রাস্তায় বাড়াইছে, আমি সব বলছে যুবতী মহিলার দিকে তাকানো যাবে না। রাস্তায় বাড়ায় দেখে সামনে বাংলালিং পায়জামা পরে কয়েকটা মেয়ে সুন্দর করে ডান্স মারতে পারতে। লোকটা চিন্তা করলো, আল্লাহ 40 দিন আমি সেল্লা দিলাম, 14 দিন ঘরে থাকলাম, আর রাস্তায় বাড়াই যদি যুবতী নারী সহে পরে, এখন আমি কি করব? লোকটা ধীরে ধীরে পাগারের মধ্যে চলে গেল, যা দেখে কস্তুরী আছে, ওখানে মাথা গাইয়া দিছে। ওই মহিলা 3টা বাদাম সামনের দিকে চলে আসলো, ডাক দেখায়, সালমা রে, কেবল দেখলাম লোকটা হাঁটা উঠা করছে, কাল্লা ঘেরে দিল কস্তুরের মধ্যে, চল ভাই আমরা তাই নিয়ে তুলে গেল। কথা কন না। এবার যখন ট্রেনে তোলার জন্য গেছে, এবার লোকটা যখন তোলে এবং খালি মিরকির মতো যাওয়া যাই করতেছে, এবার হুসনিয়ারা ডাক দেখা, সালমা ডাক দেখায়, হুসনিয়ারা রে, আমার আত্মা খুশি, রাস্তায় যদি মিরকির বাড়ানোর লোক পাওয়া যায়, চামড়ার হিলের জুতা দেওয়া বাইরান লাগে। এবার যখন হিলের জুতা দিয়ে চলেছে বাড়ি, ও চলে গেছে আমি সাহের বাড়ি। চার দেখা আমি সাহ, এত বড় তাবলিগ আমার করার জীবনে লাগবে না। এমন একটা আমল দিলেন যে আমল করতে গিয়ে চামড়ার হিলের জুতার বাড়ি গাওয়া লাগবে, এত বড় আমল আর লাগবে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে এক জাতীয় মানুষ ইসলামের এত ফতুয়াবাজি দেয়, তাও কোনো কাজ হচ্ছে না। এবার রাস্তাঘাটে দেখেন ঈদের মার্কেট, প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত শতকরা 3 জন বেড়া ছাওয়াল 97 জন নিয়ে ছাওয়াল হলো মার্কেটে। একজন পুরুষ সাইড দিয়ে কোন দিক যাবি টের পায় না, নারী ও দান্দার মধ্যেই নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? খালি আপনারা যাবেন কে? হুজুরের মৌলা যায়, হাতে মুজা পায়ে মুজা বোরকা লাগায় 11 হয়ে পড়ে। জোরে বলুন কথা ঠিক কিনা? চোখ বাড়ায় নাই, তারপরে ভিড়ের মধ্যে যায়, যা দোকানদারে কথা না বলি তার কেনা বেচা হয় না ভাই। জোরে বলুন কথা ঠিক কিনা? জানো নাই মামা তার কানা মামা বলে, একজন বলছে কে রে ভাই তোর মামা আছে? কোলা আছে। কে বা করে একটু কানা, তো কানা তো আছে, আমার তাও নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? তা আমাদের ইসলাম কেমন একটা পর্যায়ে চলে গেল, আজকে আমরা ঘরে থেকে মেয়েদেরকে মার্কেটে পাঠিয়ে দিলাম, তাই সংসারে অশান্তি। জোরে বলুন কথা ঠিক কিনা? সোনার ভাইরা আমার, এই জন্য অনুরোধ করব, আল্লাহ রাসূল বললেন, একটা হাদিসের মধ্যে দেখেছি, আল্লাহ নবী ডাকতে বললাম, এ মহিলা সম্প্রদায়, আমি যখন মেরাজে জাহান্নাম ভ্রমণ করতে গেলাম, জাহান্নামের মধ্যে দেখলাম পুরুষের চাই নারীদের সংখ্যা বেশি। কারা বেশি? নারীরা বেশি। তাহলে আমরা খুশি, আমাদের মুখে হাসি। কিছু কলিত এক জাতীয় মহিলা আছে, গলায় ফাঁসি আছে না ভাই? পৃথিবীতে পেপার পত্রে মিডিয়ায় দেখা যায় মহিলার আত্মহত্যা বেশি করে, হয় ফাঁসলায় না বিষ খায়, নয় আত্মহত্যা করে, কিন্তু মাঝে মাঝে বেটা ছাওয়ালও মরে। জোরে বলুন কথা ঠিক কিনা? কয়েক মাস আগে বাজান আমার এলাকায় একটা ছেলে লাভ ম্যারেজ করলো। আজকে ধনী মেয়েদের যদি চলে যায় কয় লাভ ম্যারেজ করেছে, আর গরিবের মেয়ে কিশোরের মেয়ে যদি চলে যায়, জোরে বলুন কথা ঠিক কিনা? কাম করলো এক, শব্দ হলো 2, কোনো লাভ ম্যারেজ করেছে, তার বিচার নাই সমাজে। আর গরিবের যদি কোনো মেয়ে চলে যায় ঠেকি দেয়। কোন সময় যায় জানেন? কোরবানির সময় ওই একটা গোস্তের বাঘ নেবে, কয় আর মেয়ে অন্যায় করছে, অথবা সমাজে রাখা যাবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? গরিবের বিচার হয়ে গেল, ধনীদের কোনো বিচার নাই। আল্লাহ তাআলা বললেন, ধনীদের চাই 500 বছর আগে গরিব মুসলমান জান্নাতে চলে গেল। জোরে কান মারহাবা। মুসলমান গত জনে খুতবার মধ্যে দেখলাম আল্লাহ ধনী রাজা বাচ্চাদেরকে ঠেকা দিল, জান্নাতে প্রবেশ করতে দিচ্ছে না, আর গরিব শ্রেণীর মুসলমানকে দলে দলে নবী জান্নাতে পার করতেছে। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ রাসূল বললেন, আমি যখন জাহান্নামে গেলাম, পুরুষের চাই নারীরা বেশি। মহিলারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমনে কি গুনাহ করার কারণে আমরা জাহান্নামের সংখ্যা বেশি হয়ে গেলাম? আল্লাহ রাসূল
মহিলা কথায় কথায় স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবে, স্বামীর সাথে বেয়াদবি করবে, স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকবে, স্বামীকে সবসময় জন্য জ্বালা যন্ত্রণা দিবে, এই জাতীয় নারী সমাজের মধ্যে থাকবে। কেমনে জ্বালায় দেখেন, সারাদিন ভর একজন স্বামী সিএনজি চালায়, 500 টাকা 1000 টাকা কামাই করছে, চাকরি করে মাসে 10,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, পারিবারিক সংসার আধা সাইড খরচ মিটাইয়া যখন বাজান বাড়িতে একটা 3 পিস নিয়ে আসলো, একটা শাড়ি নিয়ে আসলো, ডাক ঢাকা সালমার মা তোমার লাগে একটা 3 পিস আনছি, তুমি শাড়িটা নাও অথবা 3 পিসটা নাও। এবার 3 পিসটা হাতে নেওয়ার পরেই চিন্তা করে এমন একটা শাড়ি আনছে, এমন একটা 3 পিস আনছে যা বাড়ির পান্নে রইবার না, 300 টাকা দিয়ে কিনছে, এইটাই আমাকে বুঝ দিচ্ছে। যাতে নারী মানল জারি সব বনেছে বড় হয়েছে মরে না, জীবনে কোনদিন আমার সংসার করে শান্তি হলো না, এটা আমার চলে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? এই এলাকার মহিলারা ভালো আছে, কারণ কামারখন্দের মহিলারা খুব ভালো ভাই, কারণ বিএনপি এলাকা জামাতের এলাকা। জোরে গান সুবহানাল্লাহ। সার ভাইরা আমার, স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, এই গন্ডগোল করে চলে গেল, বন্ধু কয় বন্ধুরে তুমি রাগ করছো কেন? কইস না ভাই, মরা ছাড়া পথ নাই, এত কষ্ট করে বললে একটা কাপড় নিলাম, আর হেই বুলা হেরবা সেগনিটা মারবে, আর শরীরও মারতেছে না, কবের সেও তোর মাইনা 3 সাল মেল আছে, কি করি ভাই? জোরে বলুন কথা ঠিক। মনের কষ্ট বানাও। আল্লাহ তাআলা বললেন, হে বান্দীরা, যদি আমার পরে কাউকে সিজদা করা জায়েজ থাকতো, হুকুম থাকতো, আমি আল্লাহ বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। জোরে জোরে বলুন মারহাবা। স্বামীর এত মর্যাদা, কিন্তু স্বামীর মতো স্বামীওয়ালা কি ভাই? আমার এলাকায় একজন স্বামী 3 কই নিয়েছে, নিয়ে সব রান্না করছে, সুন্দর করে বিবি খাবে দিছে, একটা কই নামাতো দিছে, খায় আর কয় আজকে তরাইটা খুব স্বাদ হয়েছে, আর একটা কই বউ নামা দিছে, তো বলো যে আরো 4টা ভাত লাগলো না, ওটাও না, আর একটা কই নামা দিছে। আচ্ছা কই কয়টা? 3টা কই যদি একাই খাইলে খাটার স্বামী, তুমি স্ত্রীর কথাও মনে রাখলে না, এরকম স্বামীর খেদমত করা যাবে না। যে স্বামী স্ত্রীর কথা মনে রাখে না, 3টা কই তুমি একাই খাইলে, তো খাটার স্বামী, খাটার স্বামীর খেদমত করে লাভ আছে নাকি? আমি একটা কিতাবে দেখছি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বলছেন, স্বামী মাঠে ঘাটে থেকে চড়াই থেকে এসে ঘুমায় গেল, স্ত্রী মাথার চুল দিয়ে যদি পা মোছা দেয়, 70,000 বছর দাঁড়ায় নফল নামাজ পড়লে তার সাথে বেশি সব দেওয়া হয়। জোরে গান সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহপুর করতেছেন, মাহপুরে মহিলা করছে, আমার জায়গায় পাওয়াই তো না তার মস্তকি, কথা বলছেন না, আমার জায়গায় পাওয়াই তো না তার মস্তকি। তা আসলে তো তাই, খাটার স্বামী পাওয়া যায় নাই, ওই স্বামীর খেদমত করে লাভ আছে। আল্লাহ রাসূল বললেন, মা বোনেরা শোনো, স্বামী যদি অসন্তুষ্ট হন, স্বামী যদি অকৃতজ্ঞতা প্রকাশ করেন, এই সকল নারীরা জাহান্নামে যাবে। জোরে কান নাউযুবিল্লাহ। একজন মহিলা স্বামীর আগে মারা গেল, ওর কপাল ভালো, স্বামী যদি হাত তুলে কান্দে, আল্লাহ 20 বছর আমার স্ত্রী সংসার করেছিলাম, ভুল ত্রুটি হতেই পারে, নারী মানুষ, তোমার নবী তো বলেছে মেয়েদের ভুল হবে ক্ষমা করি, আমি স্বামী আজকের থেকে দরখাস্ত দিলাম আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও। তাম পৃথিবীর মোল্লারা যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, কিন্তু স্বামী যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, হিরণখোর হয়, চোর যদি হয়, ডাকাত হয়, দোয়া যদি করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে জোরে বলুন মারহাবা। স্বামী যদি চোরও হয়, স্ত্রী দোয়া করে, সে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। জোরে কান সুবহানাল্লাহ। একটু ওই কষ্ট না করলেই চলে না ভাই। শেখ ফরিদ আক্তার রহমাতুল্লাহ আলাইহি একজন মহিলার বাড়িতে গেলেন, যাওয়ার পরে মহিলা মানুষের বাড়িতে গেলেন, সাইল মুসাফিরি ক্ষুধার্ত, উনি কিছু খাবার বানাচ্ছেন, তৈরি করতেছেন, আর কাছারি ঘরে লোকটা বসে আছে শেখ ফরিদ আক্তার রহমাতুল্লাহ। হঠাৎ করে হাতের লাঠি চেঙ্গি দিলেন উঠানের মধ্যে,
মহিলাটা পর্দার মধ্যে ডাক দেখায়, হুজুর আপনি লাঠি ভেঙে দিলেন কেন? কিছু তো আমি দেখলাম না। এবার শেখপুর ডাক্তার রহমাতুল্লাহ ডাক বলে, মা আমি এখান থেকে দেখলাম খানায় খাবার কুকুর ঢুকতেছে, আমি তারা দিলাম, জোরে কান মারহাবা। মহিলা চিন্তা করলো যে এখান থেকে খানায় খাবার কুকুরটা তাড়াইতেছে, তাহলে তো বড় আল্লাহর ওলি, জোরে কান সুবহানাল্লাহ। মহিলাটা চিন্তা করলো, ঠিক আছে তুমি কেমন আল্লাহর ওলি আমি একটু দেখতে চাই। এবার সুন্দর করে খাবার বন্টন করে ভাতের নিচে তরকারি দিয়ে দিলেন, জোরে কান সুবহানাল্লাহ। ভাতের মধ্যে তরকারি দিয়া ভাত রেখে দিলেন, পানি দিলেন, লবণ দিলেন। এবার ভাত নাড়ে এক সাইডে লাড়ে, আর ভাত না খায় না। এবার চিন্তা করে তরকারি আসতেছে, এবার ডাক দেখে, মা তুমি আমারে তরকারি দাও। কই হুজুর ভাতের নিচে তরকারি আপনি দেখতে পারলেন না, জানতে পারলেন না, আর এখান থেকে আপনি খানায় খাবার কুকুর তাড়ান, আমি আপনাকে কখনোই বিশ্বাস করতে পারলাম না। জোরে জোরে বলুন মারহাবা। আর কি কথা আছে? মা তুমি এত চালাক কেন? বলে এটা চালাকি তো নয়, আপনাকে আমি পরীক্ষা করলাম। এই এলেন কার কাছ থেকে চিনলা? কে তোমাকে কেরামতি বুদ্ধি দিল? এটা হলো আমার স্বামীর দোয়া। আমার স্বামী আমি যখন নামাজ পড়তাম গাঁজা খায়া মদ খাইয়া আমাকে মারত। আমি অধিকাংশ দিন মার খায়া খায়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, আল্লাহ আমার স্বামীকে তুমি মদ খাওয়া বন্ধ করে দাও, আমার স্বামীকে গাঁজা খাওয়া বাদ দিয়ে দাও। আমার স্বামীর দোয়া আল্লাহর দরবারে একদিন কবুল হয়ে গেল। আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দিল। আমার স্বামী ওই দিন দোয়া করছিলেন, আল্লাহ আমি গাঁজা খোরায় দোয়া করলাম, আমার স্ত্রীকে তুমি অধিক দান করিও। আল্লাহ পাক আমাকে অনেক কেরামতি দান করেছে। জোরে জোরে বলুন মারহাবা। এই জন্য মা বোনেরা স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামী যা দেয় তাতে রাজি খুশি থাকবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে। 2 নম্বর হলো এই সমাজে কিছু মহিলা আছে কথায় কথায় বদদোয়া করে না। একটা ছেলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে হয়তো বাচ্চা বলি দেয় না, অথবা সাধ্য নাই সামর্থ্য নাই, একটা ছেলে একটু বেশি ভালোবাসে আর একটা একটু কম ভালোবাসে, অথবা 5 মণ ধান সিদ্ধ করছে, আসমানে মেঘ ধরাইছে, আল্লাহকে বদদোয়া করে জানাছে আল্লাহ মরে না, অমুক কালকে 20 মণ ধান সিদ্ধ করলো আল্লাহ বৃষ্টি দিল না, আমার মতো বান্দিক সহে দেখছে অমুকের 4 জানাছে সওয়াল করে একটু আল্লাহ সহে দেয় না, আমার তো আল্লাহ নিয়ে গেল। ধরে কোন ঠিক কিনা? এরকম বলে কিনা কিছু মহিলা? কিন্তু এখন কমছে, আগে এটা বেশি প্রচলিত ছিল। এবার 2 নম্বর বদদোয়ার কারণে মহিলারা জাহান্নামে চলে যাবে। 3 নম্বর হলো পর্দার খিলাফ করার কারণে একজাত নারীরা জাহান্নামে যাবে। আজকে পর্দা বলতে কি বোঝায় বাজার? আমরা রাস্তাঘাটে যতই মহিলা দেখি পর্দা ছাড়া মহিলা কম দেখা যায়। আর কি অত আছে? একটা মেয়ের হাম 10টা বোরকা, হ্যাঁ কমপক্ষে 10টা বোরকা, আবার বোরকা গুনা জামার মতো সিস্টেম করে লম্বা ঢিলে ঢিলেতেই পরে বাজান। কিন্তু বাজান পর্দা যতই লাগাই বাজান মমতাজ কাজল খানাই উনি সুন্দর ভাষায় বলছে মনের পর্দা বড় পর্দা, করে বলুন কথা ঠিক না? আমাদের কাউসারি সাহেব বলছেন হাত দিলা, মুখ দিলা, চোখ দিলা, পা দিলা, সব জায়গায় দিয়া ফেললা, এরপরে শরীয়তের ওযুতে নামাজ পড়ো, আর নামাজের মধ্যে তোমরা মিয়া সালের ছবি দাও। ওই নামাজ কখনো আল্লাহর দরবারে পৌঁছবে না, লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কাজে লাগবে না। মনের পর্দা হলো বাজান নফস আম্মারা, এই নফসকে কন্ট্রোল করে যারা চলবে এটাই হলো বড় পর্দা। করে কন্মার হওয়া। আজকে বোরকা লাগায়া নৌকায় যা গান গায়, আমার বাড়ি নৌকার দাঁড়ে, বর্ষায় নৌকা, ডিজে নৌকা, বক্স লিয়া গান গায়। আপনাদের নদী কিনতে কম, আমাদের এলাকায় ওইগুলো হয়। সিএনজি যে ভালো ভালো হাতে পায় মুজা বোরকা লাগায়, সে ফট করে খুলে হেলা দেয়া নৌকা উঠে ডান্স দেয়। আয় রে বাবা পর্দা রে, হ্যাঁ এই যে বোরকার ইজ্জতটা চলে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে অধিকাংশ নারীরা বোরকা লাগায় কিন্তু চরিত্র অবনতি। কারণ কি? একসাথে মাওরা টেহা বাসা লাগবি দেহে গাদাগারে পিছনে লাগা দেয়। কেরে বাবরে মানুষ চিন্তা হলো না। আমার বাড়ির পাশে এক মেয়ে চলে গেছে 3 মাস ধরিয়া,
আনে কানে খালি কয় আমাদের বিয়ে বলে যা বিয়ে বসে ওই মা কয় কি হুজুর এনে জানি কি ঘটকাল হয়ে যাবে না বিয়েটা না তাহলে আপনার মেয়ে না বাদ মারা যা সংসার করে খাইতেছে মনে হচ্ছে হুজুর জানে না কথা বুঝছেন না বাস্তব কথা বলছেন কত বড় খারাপ রে বাবুরে আর কয় কোনে দেখছেন আপনি বাদ মারাতেন কয় না আমার চাচার শ্বশুর বাড়ি দুদিনিয়া ওখানে গেছিল মনে হয় কইলাম যে এইটা হতো তার কি একটা অবস্থা তাহলে ওইবার পারে আর কারণ যে কমা কথা কমা মানে 10 টাকা জরিমানা ধরে কথা বোঝেন নাই তা আমি করলাম আপনি নিয়ে না বাদ মারা যা সংসারে কয় না আমার কাহার বাসা ওই শ্বশুর বাড়ি গেছিল এখন 20 দিন পরে জামাই হুস্তা চলে আসলে এখন কোন চাচার বাড়ি গেছিল বাগানিগুলো তো খারাপ লাগে মান সম্মানের চিন্তা করলো না আজকে এক জাতীয় কিছু মায়েদের কারণে মেয়েদেরা খারাপ হচ্ছে জোরে বলুন কথা ঠিক কিনা আপনাদের রোধ করবো মেয়েকে গড়ে তোলার আল্লাহ রাসূল বলছেন পর্দা করেন ইসলাম মোমেন্টে রাখেন শরীয়তের মধ্যে রাখেন আপনি 1 টাকা জীবন দেওয়া লাগবে না ফুটলা বলুন কথা ঠিক কিনা এখনো অনেক মহিলা মাংনা বিয়ে হয় টাকাতে নিয়ে যায় গয়নাতে নিয়ে যায় কথা খারাপ করলাম ভাই একটু ভালো করে গড়ে তোলেন দেখেন আপনার মেয়ের দাম এখনো আছে এই কালকে আমাদের উল্লাপাড়ার মধ্যে একটা সোসাইটি পরিবার ধনাঢ্য পরিবারের সন্তান সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার বাবা বলতেছে 1 টাকা তো নেবই না বরং আমি মেয়েকে 2 বারি সোনা দিয়ে নিয়ে আসবো তুমি একটা ভালো পরিবারে নিয়ে দেখো ধার্মিক দেখে নামাজ কালাম দেখে জোরে কান সুবহানাল্লাহ এখন চোর যদি বিয়ে যায় তা ভালো মেয়ে খোঁজে কিসের লেগে খোঁজে জানেন কারণ আমি তো চোর সারা জীবন কোনো আমল করতে পারি নাই ঘরের বউটা যদি ভালো হয় তো আমি শান্তি পাবো জোরে কান সুবহানাল্লাহ সোনার মা বোনেরা 3 নাম্বার হলো পর্দার খেলাপ করার কারণে এই পর্দা হলো মনের পর্দা আমরা শরীয়তের পোশাক যতই পরে আজকে মোবাইল আসার কারণে আজকে আমরা তাসবিহ তেলাওয়াত থেকে বন্ধ হলাম জিকির থেকে বন্ধ হয়ে গেলাম দরুদ শরীফ থেকে বন্ধ হয়ে গেলাম সারাক্ষণ মোবাইল আর মোবাইল এই মোবাইলটা জীবন শেষ করে দিল বান্দার মাথা মগজ গুলো শেষ করে চোখ কান গুলো শেষ করলো রাত 12টা নেই একটা নাই বর্তমান গভর্নমেন্ট তারেক জিয়া বলছিল আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাই আমি ওয়াইফাই লাইন ফ্রি করে দেবো বিমানবন্দরে মানুষ তাই ভোট দিয়ে ধরা হারাই দেয় কি ওয়াইফাই ফ্রি দিবি তাহলে তো কম না শোনেন মুসলমানরা জান্নাতে যাতে বুড়ি বুড়ি আমল লাগবে না আপনাদের কাছে একটা দলিল দিয়ে আমি অষ্টা শেষ করতেছি সোনার ভাইরা আমার বন্ধুরা আমার কারবালা প্রান্তরে যেদিন হোসাইনকে হত্যা করা হলো জুমার দিন ছিল কিসের দিন জুমার দিন ছিল আর যারা হত্যা করলো তারা ইহুদি নয় তারা খ্রিস্টান নয় তারা দম নয় মুসি নয় চারাল নয় তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল গায়ের মধ্যে জুব্বা ছিল তাদের পকেটে মেশাক ছিল নামাজ পড়ে কপালে দাগ ফেলত এরা এজিদি মুসলমান রাসূলের সাহাবীর সন্তান মুয়াবিয়ার সন্তান আজকে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য খেলাফত প্রতিষ্ঠা করতে লাগছিল ইমাম হাসান হোসেন ইসলাম যে রাষ্ট্র যখন ঘোষণা করবেন এদেরকে দুর্বৃত্ত প্রজন্ম দুনিয়ার মধ্যে বিদায়ের জন্য হাসানকে বিস্ফোরণ করে হত্যা করায় হোসেনকে কারবালা প্রান্তরে যখন জুমার দিনে শহীদ করে দেওয়া হলো এই শহীদ করার পরে হোসেনের মাথাটা বর্ষার মাথায় ঝুলা নিয়ে বাবা নৃত্য করতে করতে যা কুফা নগরের মসজিদের পাশে রেখে তারা জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন এর সাথে আর কত দুঃখের কথা আছে আজকে ইরান এক মারে সৌদি আরব তা সাপোর্ট করে আমেরিকানের পক্ষে যে সৌদি আরবের মাটি পবিত্র জোরে কান সুবহানাল্লাহ যে সৌদি আরব আল্লাহর নবী শুয়ে আছে মক্কা মদিনার মধ্যে আর সেই সৌদি আরবের বাদশা তার জায়গায় আমেরিকানের ঘাঁটি করেছে বাহরাইন করেছে কুয়েতে করেছে এরপরে কাতারে করেছেন জর্ডানে করেছেন বড় বড় মুসলিম কান্ট্রির মধ্যে মধ্যপ্রাচ্যে আজকে তারা তাদের বসার জন্য জায়গা করে দেওয়ার কারণে সেখান থেকে তামাম মুসলমানের রাষ্ট্রগুলো একের পর এক তারা দখল করে নিয়ে যাচ্ছে এটা মুসলমান জাতি স্বার্থের কারণে আমেরিকানের কাছে বিক্রি হয়ে গেছে জোরে জোরে বলুন কথা ঠিক কিনা ওই সময় হোসাইনকে হত্যা করলেন মুসলমান এদিদের বাহিনী মাথায় পাগড়ি ছিল তারা কাল্লাটা বর্ষার মাথায় রেখে নামাজ পড়লেন এই নামাজ পড়ে বাদান খ্রিস্টান পাদ্রী একটা রাষ্ট্রের মধ্যে দিয়ে রওনা দিয়েছেন একজন মহিলা গির্জার মধ্যে বসে আছেন হঠাৎ করে কারা যেন নৃত্য
কারা যেন আনন্দ করতে করতে একটা বর্ষার মাথায় ঝুলা নিয়ে যাচ্ছে, মুখের মধ্যে চাপদারি, খালি মাথাটাই তো আছে, আর কিছু তো নাই। মেয়েটা তাকায় দেখে এ তো এই জমিনের খেলাফত প্রতিষ্ঠাকারী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্রুল লাতি ইমাম হাসান হোসাইন, এবং হোসাইনের কাল্লাটা নিয়ে যাচ্ছে। এই মেয়েটার মধ্যে অটোমেটিক হোসাইনের মধ্যে হোসাইনের প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা তৈরি হয়ে যায়। মেয়েটা রাস্তার মাঝে আসল বিষয়ে দাঁড়ায় ডাকতে বলে, হে মুসলমান জাতি, লুবি জাতি, 1 লক্ষ দিরহাম টাকার বিনিময় হোসাইনের কাল্লাটা তোমরা কেটে নিয়ে যাচ্ছ। আজকে তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি যদি খ্রিস্টান পাদ্রী মহিলা, আমি তোমাদের কাছে একটা দাবি করব, একটা আরজি জানাবো। এই যে আমার 4 তলা বাড়ি, 48টা স্বর্ণ মুদ্রা আছে, 2 লক্ষ দিরহাম টাকা আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব কিছু তোমাদের দিয়ে দেব। বিনিময় একটা রাতের জন্য হোসাইনের মাথাটা আমার কাছে দিবা, একটু ধুইয়া মুছিয়া পরিষ্কার করে আতর সুরমা লাগায়া, একটু আদর দিয়ে ভালোবাসা দিয়ে সকালবেলা সূর্য ওঠার আগে তোমাদের কাছে কাল্লাটা জমা দেবো। বিনিময়ে সব কিছু ছেড়ে আমি চলে যাব। জোরে জোরে বলুন মারহাবা। মেয়েটাকে খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান মহিলা, যুবতী মহিলা। এবারে যে দলেরা চিন্তা করলাম সকালবেলা কাল্লা জমা দেওয়া যাবে, সকালবেলা কাল্লা জমা দেওয়া যাবে, এই সুযোগ ছেড়ে দিয়ে আর কোনো লাভ নাই। এবার তামাম বাড়িটা ঘেরাও করে ফেলা হলো। এবার এদিদের দল সীমার বলতেছে, মা শোনো, এই হাসানের কাল্লাটা কিন্তু আমাদের এদিদের কাছে আগামীকাল জমা দিতে হবে। জমা যদি না দিতে পারি আমাদের চাকরি থাকবে না, আমরা কোনো পুরস্কার পাবো না, আমাদেরকে দুনিয়াতে বিদায় করা হবে। এই খ্রিস্টান পাদ্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের বলে, তোমরা শোনো, আমি যদি খ্রিস্টান মহিলা, আমি ওয়াদা দিয়েছি কখনো ওয়াদা খেলাফ করবো না, তোমাদের মতো আমরা কখনো বেঈমানি করতে জানি না। এবার খ্রিস্টান পাদ্রী মহিলা কাল্লাটা ঘরের মধ্যে নিয়ে গেলেন, পানি গরম করে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর সুরমা লাগায়া হোসাইনকে সিটি দিয়ে সাজাইয়া কালে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, মেয়েটা কপালের মধ্যে চুমা দেয়, মাথা টানে বুকের উপর নিয়ে ঘুমায় যায়, তন্দার ভাব হয়ে যায়, চোখের পানি ছেড়ে কান্দে। মহিলাটা কাঁদতে কাঁদতে একটু ঘুমায় যাচ্ছে। হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্দারি নবী, মদিনাওয়ালা, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ নূর। আর 1 সেকেন্ড মদিনার মধ্যে থাকতে পারলেন না, রুহানি হারাতে নূর মাখা চেহারা নিয়া খ্রিস্টান পাদ্রী ঘরে আমার নবী হাজির হয়ে যায়। আমার নবী যখন হাজির হয়ে যায়, নবী চোখের পানি ছেড়ে দিয়ে মা মা করে ডাকে, মা রে, আমার হোসাইনের কাল্লাটা তুমি ভালোবাসা দিয়েছো, হোসাইনকে আদর করেছো, চুমা দিয়েছো, মহব্বত করেছো। আমি বিশ্ব নবী, আমার জবান কখনো মিথ্যা হতে পারে না। আমার হোসাইনকে যারা ভালোবাসে, আমার হোসাইনকে যারা মহব্বত করে, তারা আমি নবী আমাকেই ভালোবাসলো, তারা আমার সাথে জান্নাতে যাবে। হোসাইনের বিপদের সময় তুমি খ্রিস্টান পাদ্রী মহিলা সবকিছুর বিনিময়ে যখন দাঁড়ায় গেল, আমি মদিনাওয়ালা আর মদিনায় শুয়ে থাকতে পারলাম না। আমার হোসাইনকে ভালোবাসা দেওয়ার কারণে আমি নবী তোমার সাথে দিদার রাজি হয়ে যায়। জোরে জোরে বলুন মারহাবা। মেয়েটার ঘুম ভেঙে গেল, মেয়েটার নবীর কদম ধরিয়া হাত ধরে চিৎকার দেওয়ালে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতো নবীকে পাওয়ার জন্য, আপনার মতো নবীর দিদারের জন্য, আপনার মতো নবীকে দেখলে বান্দার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মাবুদ রে, আজকে আপনার মতো দয়াল নবীকে যখন আমি পেলাম, আপনি হাত খেলা দিয়ে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, চোখের পানি ছেড়ে যে কাঁদতে কাঁদতে যখন বিশ্ব নবীকে বিদায় দেয়, আমার নবী ডাকতে বলে, মা, আমার অল্প কিছুদিনের মধ্যে তুমি দিদার নসিব হয়ে যাবে, দুনিয়ার মুক্তি বিদায় হয়ে আল্লাহর সর্বোচ্চ মাকাম তোমাকে দান করবে। সকালবেলা মেয়েটা কাল্লাটা নিয়ে দিদের হাতে দিল। ভাই মা বোনেরা, আপনাদের কদমে হাত দিয়ে বলি, হাসান হোসেন কি ভালোবাসা দেওয়ার কারণে একজন খ্রিস্টান মহিলা যদি নবীর দিদার পায়, জান্নাত পায়, আমরা ওই নবীর উপরে মিলাদ পর্ব কাম করবো, দরুদ সালাম দেব, ওই রাসূলকে নূরের মানুষ বলে জানবো। আজকে একদল মাওলানা মুন্সি আছে, মোনাজাত করা যাবে না, জিয়ারত করা যাবে না, মানুষ খাওয়া যাবে না, এটা করা সেটা করা যাবে না। এরা হলো ওহাবি, এরা হলো আব্দুল হক, এরা হলো
নবীর দুশমন, এরা হলো সৌদি আরবের বাদশার হলো গোলাম, এরা হলো আমেরিকানের গোলাম, ইহুদিদের খ্রিস্টানদের লেখাপড়া, এরা কখনো প্রকৃত হোসাইনের রহমানদার হতে পারে না, এরা ইয়েজিদের মুসলমানের চাই হলো খারাপ। আমি আপনাদের বলি কলবে সালিম, যারা আল্লাহর ওলি মানে না, নবী মানে না, যারা মুনাজাত করতে চায় না, অথচ রোজার মাসে রিসিপ্ট বানানো হয়েছে 12,000 বই, 12,000 বই বানায়া বাড়ি বাড়ি ঘরে ঘরে যা 20 টাকা 10 টাকা 100 টাকা 5,000 টাকা যে যা দেয় সারাদিন ভিক্ষা করতে চৈত্র মাসে দাম গুণন নেয়, শস্যা নেয়, এরপরে সাজ্জাতুল ফিতরা নেয়, এরপরে বাজার সারা বছর ভিক্ষা করে 4,000 টাকা নেয়। তাম রাস্তায় যদি মাইক লাগায় সারাদিন দোয়া করে, তখন টাকার জন্য দোয়া করে। আমার এলাকায় বাজান একজন গভর্নমেন্ট একজন চাকরিজীবী বাজান 50,000 টাকা একটা মাদ্রাসা ঢুকছে, হুজুর আমি আপনাকে 10,000 টাকা দেবো, আর 40,000 টাকা আপনার ছাত্রকার আমি 1,000 করে টাকা দেবো, একটু মিলাদ করে দোয়া করেন। টাকাটা নিচে নেওয়ার পর আদর আপ্যায়ন করছে, বোঝেন নাই? আদর আপ্যায়ন করলে একটু মিলাদ করেন, করলে মিলাদ করা জায়েজ নাই, মিলাদ করা জায়েজ নাই। করে যে মাদ্রাসায় রাসূলের উপর দরুদ ও সালাম চলে না, ওই মাদ্রাসায় আমি কোনোদিন দান খয়রাত করি না। আমার ভুল হয়ে গেছে, আপনি টাকাটা তাড়াতাড়ি ফেরত দেন, অন্য মাদ্রাসায় দেব। আপনারা নবীর শত্রু, আর শত্রু কোনোদিন টাকা দেওয়া জায়েজ নাই। এবার তো আপনি ছাড়তেছেন না, আর কি করা, তাহলে একটু 2-1 মিলাদ পড়িয়ে দিই, জোরে কান নাউজুবিল্লাহ। দেখছেন জায়েজ নাই, খালিতে 2-1 পড়িয়ে দিই, এই তো হলো অবস্থা। আবার আমাদের ভদ্রখোল একটা জিয়ারতে গেলাম, মিলাদ কেন দোয়া দোল সব এলো, তো গেলাম আপনার গ্রামের মাদ্রাসা হুজুর রাখো, কয়ারাই হেনে আসবে না, জিয়ারত জায়েজ নাই খাওয়া। তারপরে এখন বাবুর্চি কইতেছে হুজুর করে খাবার কি মাদ্রাসায় গেছে, কোন হ্যাঁ বয়া দিয়ে আসা হয়েছে, কোন কেড়ে খাওয়া যায় নাই, নেওয়া যায় না, দেওয়া যায় নাই, বয়া দিলি বলে খাওয়া যায়, ধরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কোন ওই অনুষ্ঠানের তরকারি বাদ দিয়ে যদি বয়া মাদ্রাসা দেয়, তখন জিয়ারত থাকে না। সব বন্ধাবে, এই হলো শয়তানি হুজুর। কি হুজুর? এটা শয়তানি হুজুর, নামাজও যায় না। কারণ যারা অন্তরে রাসূলকে জায়গা দিতে পারে না, হুজুরে কোন দরজা নামাজ পড়ে না, নামাজই হবে না, জোরে কোন নাউজুবিল্লাহ। এটাকে সালাম দেওয়া যায় না। বাবা খালি চেহারা সুরত দেখলি তো বিলায়, যদি বেওয়াক মৌলবী একই হইলে না, তাহলে এটা ইসলামী রাষ্ট্র কায়েম হইল না, জোরে বলুন কথা ঠিক কিনা? কত মৌলবী আজকে যে শায়েখ আহমদ এত নাম দাম না, তার যে ডাইনাত হয়ে গেছে, দেখছেন কি স্বার্থ, টাকা আছে জাকাত একটা আর ফান্ডে বলে দোকান লাগবে, জোরে কান নাউজুবিল্লাহ। এক জাতীয় মুনাফিক কারণদের কারণে ইসলামের যত ক্ষতি হবে, ওই ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তো এত ক্ষতি হবে না, জোরে বলুন কথা ঠিক কিনা? কারণ ডোনাল্ড ট্রাম্প আমার শত্রুতা, আমি দেখতেইছি আমার বোমা মেরে শেষ করবি, জোরে বলুন কথা ঠিক কিনা? তাই আমরা রাসূলের প্রতি মহব্বতে দাঁড়ায় সালাম দেব, এবং আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, সবাই বলুন আমিন।